আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম গুনা করুম। এই দেখো ডিম গুনা আগে প্রথমে আমি সিদ্ধ করে নিই। কড়াই বহাই দেই, পানি দিয়ে দেই, এখানে একটা একটা করে ডিম দিয়ে দেই। ঢাইকা দেই। এখানে ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে দেই। আজকে দেখো কতগুলো ডিম, 6টা ডিম। ডিম দিলে ডিমের মধ্যে লবণ দিলে ফস্ক সিদ্ধ হয়। তো আজকে আমি ডিম গুনা করব সুন্দর করে। ডিমের মধ্যে 4টা আলু নিছি, আলু দিব সিদ্ধ হবার নাকি। এই যে 4টা নিছি, বেশি নেই নাই 4টা। আজকে ডিম আলু একসাথে বোনা, তো সিদ্ধ হইতে থাই, ঢাকা দেই। ডিম সিদ্ধ হইলেও পরে আরো একটু টাইম লাগবো। এখন পেঁয়াজ মরিচ কুড়ে নিই। ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, নামে নেই। দেখো ডিম ফাইটে গেছে, এই যে ফাটছে, নামে নেই। ডিমগুলো নাল হয়ে গেছে, নাল হয়েছে ডিম। ডিম নামে নিছি, এখন ডিমগুলো জুড়াইছে, ছিলে নেই। ডিমগুলো দেখো কি সুন্দর, এই দেখো একদম তো 2টা সেলাই নিলাম। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই। চুলায় তো আগুন দিছি আগেই, আলু ডিম সিদ্ধ করে নিলাম। তো আবারই এখন ডিম আর আলু বোনা করব। ডিম আর আলু সেলাই নিছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। কড়াই গরম হয়েছে, এখন আমি সরষের তেল দিয়ে দেবো। ডিম গুনা করবার নিগে আমি প্রথমে ডিম গুনা ভাইজা নেব। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে দেবো। আলুগুলা ভাইজা নেই। এই দেখো ডিমগুলা কি সুন্দর করে ভাইজা নিছি, নাল নাল সাইজের করে নিছি। নাল নাল সাইজের ভাইজা নিলাম, এখন নামে নেই। তো ডিম বোনা করবার নিগে তেল দিছি, এখন তেলগুলো গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে দিছি। ডিম বোনা করবার নিগে ডিমের মধ্যে মশলা দিয়ে দেবো। লবণ, রাঁধুনি হচ্ছে ফাঁকি, হলুদের ফাঁকি। বেশি মশলা দিয়ে আমি ডিম বোনা করব না, এই 3টা মশলা দিয়ে আমি ডিম বোনা করব। মশলা কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দেব। এই দেখো কতগুলো ডিম। ডিম দিয়ে দিতেছি মশলা কষানো।
ডিম বোনা হয়ে গেছে, এখন ডিম বোনা নামে নেই। তো প্রিয় দর্শক, আঙ্গ রান্না হয়ে গেছে, তো এখন খাই আমরা সবাই। তো আজকে রান্না হয়েছিল আপনার ডিম বোনা। ডিম বোনা আর এখানে আছে আপনার এগুলো কি রে, নতি দিয়ে শুটকি মাছ। শুটকি মাছ দেন কচুর নতি রান্না। আমি খালি উল্টে ফেলা কই, নতি আগে কই আর তারপর শুটকি মাছ কই। খাও না খা। বিসমিল্লাহ। ডিম আপনার বাড়িতে মেলা দিন পরে খাইতেছি, তাই না? আর ময়নার আর আবেদার ডিম অনেক পছন্দ, তো সেই জন্যই আনছি। বললাম খাই। আজকে লাঙ্গনে বৃষ্টি হইতেছে, বাজার ঘাটে যাওয়া নাই। আলহামদুলিল্লাহ ভালো লাগে ডিম না। ডিম গোনা সেই স্বাদ হয়েছে? খাও। মানুষের তেল না স্বাদ লাগলেও আমার তেল স্বাদ লাগে। আপনারা যদি না বিশ্বাস করেন তাহলে বাড়িতে বানিয়ে খাইবেন। ভালোই লাগে, আসলে স্বাদ হয়েছে। যে কোনো বস্তু আপনার মেলা দিন পরে খাইলে স্বাদ লাগে। জাল কমেছে নাকি? আমাদের সব ঠিক হয়েছে। জাল দিলে আমার মনে খাইব না। নুন ঝাল সব ঠিক হয়েছে। একদম নুন জাল পাখি। আর অল্প নুন ঝাল যদি চড়া দেয় মনে খাবো না। আসলে স্বাদ হচ্ছে। আলু ভাজা গুলো খেয়ে দেখো কি সুন্দর ডিমের লাগলা নাকি। আলু ভাজা না আলু? আলু আলু রান্না। সবথেকে মনে ভালো হয়েছে না? আমি আবার কি ওই ডিম দিয়া আবি যাবি খাওয়া ভালো লাগে না। কতজন আছে ডিম তো দেখবেন এটা ওটা রান্না করে স্বাদ লাগে না। ডিম দিয়ে আপনার বিলাতি না রান্না করে স্বাদ লাগে, তাছাড়া আর কোনো বস্তু দিয়ে রান্না করে স্বাদ লাগে না। মিষ্টি লাউ বিলাতি না খেলে আবার চিনবেন না আপনারা। মিষ্টি লাউ আজকে আলু দিয়ে বোনা করছে কিরম না খায়। এটা চলে, একটা দুটো আলু দিলে চলে, কিন্তু বেশি করে দিলে কাম না। লাহালে খাও। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। মেলা কষ্ট করে ভিডিও করা হয়, তো আপনারা অনেক ভাই ভিডিও দেখেন কিন্তু ভিডিও লাইক করেন না। অবশ্যই সবাই ভিডিও লাইক করবেন। আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।